ওয়াও, হোয়াট আ বিউটিফুল ওয়েদার। কিচ্ছু দেখা যাচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান। আমার এক্সারসাইজ করা হয়ে গেছে আর এখন যাব টুইটির লাঞ্চ বক্স বানাতে। আর কি ওয়েদার আজকে, যে টুইটিকে আমি কী করে স্কুলে নিয়ে যাব সেটাই ভাবছি। ঘর তো অন্ধকারই, বাট বাইরেও এখনও পর্যন্ত লাইট দেখা যায়নি আর প্রচণ্ড কুয়াশা। অ্যাকচুয়ালি কালকে রাত্রি মানে দুপুরবেলা থেকে, সকাল থেকে, দুপুর বলবো না, সকাল থেকে টানা স্নো পড়েছে। তার ফল হচ্ছে এই ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ওয়েদার আজকে প্রথমত রাস্তা টাস্তা সব ভিজে বলছে, দেখা যাচ্ছে না কি আমার নাকের উপর শিশির বলছে, নাকের না নাকের, আর পুরো আইসি রোডটা। হ্যাঁ কি অবস্থা। রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি। তুই দেখতে পাচ্ছিস? চোখটা বোধহয় একটু বেশি স্ট্রং। পার্কটা দেখ তুই, বোল্ডার পার্কের কি অবস্থা দেখ। দেখো টুটিদের স্কুলের মাঠটা আজকে আর দেখাই যাচ্ছে না, কি অবস্থা, পুরো কভার হয়ে গেছে। এই ওয়েদারে না গাড়ি চালানো ভীষণ ডিফিকাল্ট, ভীষণ। প্রান্তিকের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, ওই টুইটির জন্য যেটা টিফিনে দিয়ে দিলাম সেই স্যান্ডউইচটা আমি প্রান্তিকের জন্য করে দিলাম, আর আমার জন্য একটু অন্যরকম। আমার ব্রেকফাস্টে রয়েছে বয়েলড এগ, তার সাথে রয়েছে চিয়া সিড পুডিং, এটা তো আমার ভীষণ ভালো লাগে। আর তার মধ্যে কিছু গ্রানুলা দিয়েছি, নাটস দিয়েছি, পাম্পকিন সিড, একটু কাজু, স্ট্রবেরি, আর এখানে রয়েছে গরম গরম লিকার চা। চাটা না প্রচণ্ড গরম, এখন আমি খেতেই পারবো না। তো ফার্স্টে খাবো এই চিয়া সিড পুডিংটা। আমার ভীষণ ভালো লাগে চিয়া সিড পুডিং খেতে, ভীষণ ভীষণ। আমি না ফার্স্ট চিয়া সিড পুডিং খেয়েছিলাম একটা রেস্টুরেন্ট বলবো না, হোটেলে গিয়ে। আমরা ইউএসএতে গিয়ে একটা হোটেলে উঠেছিলাম, ওখানে অ্যাজ এ ডেজার্ট হিসেবে ব্রেকফাস্টের এন্ডে চিয়া সিড পুডিং ছিল। ওরা না অনেক কিছু দিয়েছিল, মানে ওর মধ্যে আঙুর, অনেক রকমের, গ্রিন আঙুর, ব্ল্যাক আঙুর, তারপরে এখানে না একটা পার্পল কালারের একটা আঙুর পাওয়া যায়, তো সেই আঙুর দেওয়া ছিল। তো যাই হোক, আমার কাছে অত কিছু ব্যানানাও ছিল, বাট আমার না দুধের সাথে ব্যানানাটা ঠিক ভালো লাগে না। স্মুদি টুদিতে ঠিক আছে, কিন্তু এমনি খেতে খুব একটা ভালো লাগে না, খাই, বাট স্ট্রবেরি দিয়ে খেতে এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। বাটির মধ্যে একটু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, তার মধ্যে বেসন, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে নিয়েছি, দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নেবো। যেহেতু নুন দিয়েছি, বাঁধাকপির সাথে একটু জল বেরোবে, তারপরে আমি পরিমাণ মতো জল অ্যাড করব। ভালো করে মিক্স করার পর এর মধ্যে আমি একটুখানি রেড চিলি পাউডার আর একটু কালো জিরে দিয়েছি, আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে মিক্স করে নেবো। আর একটু টাইটই করব, কারণ এটা আমি এয়ার ফ্রায়ারে করব। আর যদি অয়েলে দিতাম তাহলে একটু পাতলা হলে অসুবিধে হতো না। এখন এই টাইট ব্যাটারটাকে আমি এয়ার ফ্রায়ারে সুন্দরভাবে ফ্ল্যাট করে দেবো, যাতে দুটো পাশই খুব ক্রিস্পিভাবে ফ্রাই হয়ে যায়। ভালো করে এই বাটার পেপারটার ওপর স্প্রেড করে দিয়েছি, আর এয়ার ফ্রায়ারে দিয়ে 10 মিনিটের জন্য আমি সেট করে দেবো, আর মাঝখানে একবার খুলে জাস্ট ফ্লিপ করে দেবো। কালকে না আমি একটু চাল কুমড়ো রান্না করেছিলাম, সেটা রয়েছে, প্লাস একটু ডাল রান্না করেছিলাম, সেটাও রয়েছে। সেই জন্য আজকে একদম সিম্পল রান্না করছি, একটু পকোড়া করে নিচ্ছি। আমার জন্য বানাবো হচ্ছে একটু সাবুর খিচুড়ি, অনেক রকম ভেজিটেবল দিয়ে, সেই জন্য ভেজিটেবলগুলো এখানে বয়েল করতেও বসিয়ে দিয়েছি। আর একটু রান্না করে নেবো সয়াবিনের তরকারি, ব্যাস তাহলেই হয়ে যাবে আজকের মিল। আর অবশ্যই ভাত তো করবোই, সেটা টুইটি আর প্রান্তিকের জন্য করে দেবো। আমি তো এখানে খিচুড়ি খাবো, খিচুড়ি আর এই পকোড়া
ইয়ামি। আর তার সাথে এরকম ওয়েদার, আর কোনো কথাই নেই। এরকম ওয়েদারে তো শুধু খিচুড়িই খেতে ইচ্ছা করে। কিন্তু ঠিক কথাই, যদি আমি রোজ এই ওয়েদার দেখে খিচুড়ি রান্না করি তাহলে আমার বোধ হয় পুরো শীতকালটাই আমাকে খিচুড়ি খেয়ে কাটাতে হবে, কারণ এখানে পুরো শীতকালটাই এরকমই ওয়েদার থাকে। রান্নাই হয়ে গেছে, সয়াবিনটা রান্না করে নিবি। আজকের মতন রান্নাবান্নার ইতি, মানে লাঞ্চের বানানোর ইতি হবে। আমার সব রান্নাবান্না রেডি। এখানে ডাল, চাল কুমড়ো, এখানে রয়েছে ডালিয়ার খিচুড়ি, এতটা তো খেতেই পারবো না, রেখে দেবো। আর এই রয়েছে পকোড়া, আর তার সাথে সয়াবিনের তরকারি। ব্যাস, রান্নাবান্না হয়ে গেছে। আর একটা ব্যাচ পকোড়া করতে বসেই দিয়েছি, ওটা হচ্ছে, হলেই আমার রান্নাবান্না শেষ, সমস্ত কিছু হয়ে গেছে। এখানে চাপা দিয়ে রেখে দিলাম, জাস্ট স্নানটা করে এসেই ওইদিকে অফিসের কাজটা একটু খানিকটা এগিয়ে নেবো, দেন লাঞ্চ করে নেবো। আর ওয়েদারটা যা অবস্থা না, মানে কি বলবো না, এত অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, একদম গ্লুমি ওয়েদার, খুব বাজে ওয়েদার। তবে এই ওয়েদারেও কিন্তু টুইটিদের আবার স্কুলে বের করে খেলাবে না। এখন না পুরো শিশিরের মতন পড়ছে, চারপাশ অন্ধকার হয়ে রয়েছে তো, শিশিরের দানার মতন না চোখে মুখে এসে পড়ছে। মানে আমি যখন টুইটিকে দিয়ে ফিরছিলাম তখনও এরকমই হচ্ছিল। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা এখন একটু বেরোচ্ছি। অনেক দিন পর ওয়েদারটা খুব ভালো, মানে 3 ডিগ্রি মতো টেম্পারেচার, মাইনাসে নেই। স্নো হালকা হালকা আছে, কুয়াশা ওয়েদার তো অবশ্যই আছে। চলো এখন যাই, ঠাকুরের কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছে, যেমন ধূপকাঠি, মিষ্টিটাও তো শেষ হয়ে গেছে না, ওটাও নিতে হবে। এমন ছাতা ওয়েদার, তার মধ্যে ফিসফিস করে বৃষ্টি পড়ছে। আবার বৃষ্টি পড়ছে না কুয়াশাগুলো পড়ছে ভগবানই জানে। ঠান্ডা এমন কিছু নেই, কিন্তু এরকম হলে তো ছাতাও নিইনি, উঠি মাথায় দিয়ে রাস্তা পার হয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে বাবা, নাহলে ভিজে যাব। টুইটি আসবে প্রান্তিকের সাথে ছাতা ফাতা নিয়ে, চলো চলে যাই। প্রান্তিক এই আদাটা দেখো, সাইজটা দেখ, পাতিলো মতন। এটা আমার সারা সপ্তাহতেও শেষ হবে না, কি সাইজ আদা। নিবি ডিটি, দূর এখান থেকে নিও না, কি বাজে আদাগুলো দেখতেছি, বাজে আদা। কোনটা? ওটা বোধহয় অর্গানিক আদা, দেখো তো, পুরো হাতের মতন। সারা দিন বাড়ি আর অফিসের কাজ করে মাথাটা একদম জাম হয়ে যায়, বাইরে একটুখানি ঘুরে এলে অনেকটা ফ্রেশ লাগে। এসেই আবার বসে গেছি রুটি বানাতে, ডিনারটা তো বানাতেই হবে। আটাটা আমি মেখে রেখেই গেছিলাম, সেই জন্য এখন এই গোল গোল বানিয়ে নিচ্ছি, কারণ আমি সেগুলো বানিয়ে রেখে যাওয়ার সময় পাইনি। এখন চট করে ডিনারটা বানিয়ে নেবো, রুটি বানিয়ে নিলেই আমার হয়ে যাবে। সয়াবিন আছে, আর কালকে একটু ঘুগনিও বানিয়েছিলাম, সেটাও রয়ে গেছে, সেটা দিয়ে বেশ ভালো মতো ডিনার হয়ে যাবে। তো চলো আমি ঝটপট করে ডিনারটা বানাই, আর গরম গরম ডিনারটা করে ফেলি, আর দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।